আমার কথা এটা দলিল, এটা হলো যাদের আকীদার মধ্যে কোনো কথা আমার মতো থাকে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আপনি তো ওইজন না না আপনি তো ওইজন ওয়াহাবি জানাজা যখন যেত না, ওয়াহাবির সাথে তোমার সাহায্য যেত না, ওয়াহাবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। এটা কেন বলছি আমি বলবো, বলেন। আপনি যাদের আকীদাতে সমস্যা থাকে, যাদের আকীদায় প্রবলেম, তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না, এটা কিন্তু আমার কথা না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বুড়ো লাগবে না, এটা বুড়োর জন্য বলছি না, আপনি বুড়ো লাগবে তাইলে আপনি বুঝেন না, বুড়ো বেলা লাগবে কিনা হুজুর। একটা আকীদা আর একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন, রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে এবং আমার মতো দর্শনের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। আমি যখন রাজনীতি করব তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলো প্রতিনিধির দায়িত্ব। এই জন্য রাজনীতির ভাষার সাথে আকীদার কোনো বিষয় আপনি নির্বাচিত হইলে কি ওয়াহাবিরা কি আলাদা করে দিবেন? কেন আলাদা হবে? কেন আলাদা হবে? কেন আপনি তো বলছেন না না না, অবশ্যই না, এটা আপনাদের ভুল ধারণা। না, যেহেতু আপনি বলছেন কি মানে এগুলা করা যাবে না ওয়াহাবিদের সাথে, মানে আমাদের না, এটা তো এক সেকেন্ডের হোক, উনি বলছেন উনার কথাটাই সত্য, উনি আলিম মানুষ আর মিথ্যা বলছেন না। আচ্ছা, আপনি কি আপনি কি আপনি কি ধরেন আমি ওয়াহাবি, যারা আপনার মত আদেশের বিরুদ্ধে তারাই আপনারা ওয়াহাবি বলেন। আমার মতাদর্শের ভিতরে জি, আপনার যে আকীদাতে চলেন, এই আকীদার বিরুদ্ধে যারা চলে আপনি তাদেরকে ওয়াহাবি বলেন। আচ্ছা, যারা আমাদেরকে তো অনেক মাজার পূজারি বলে, যারা কেন বলে? আমাদের বিপরীতে যারা নিবেন, যেমন আমাদের বলতে পারে, আমরা তো খেসিবেলা আত্মীয়তা আমরা নিষেধ করি না, তাদের লেগে ঘোরা যাবে না। আমি শেষ করি, আমরা তাদেরকে বুঝে আমাদের লাইনে আনো পারলে মানুষ তো আকীদা বুঝেন কম, এই জন্য হয়তো বুঝতেছেন না। কিন্তু আপনি যদি আলিম হইতেন তাহলে বিষয়টা বুঝতেন। যারা মাজার পূজারি বলে, তাহলে তারা যারা বলে তারা যদি নির্বাচনে আসে, তাহলে তারা কি আমাদেরকে কি ফেলে দিবে? তারা প্রতিনিধি হলে তারা আমাদেরকে দেখা তাদের দায়িত্ব। এখানে আকীদা এবং রাজনীতির বিষয় ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে। রাজনীতি আর এটার সাথে অ্যাড করতে পারবেন না। আপনি সুদ খাওয়া কি হারাম না? হারাম। সুদ খাওয়া থেকে হারাম করে বলতে হবে না? বলতে হবে। তার মানে কি সবাই জানে হারাম কি না? আপনি হারাম কে হারাম বলতে হবে, হারাম কে হারাম বলতে হবে। তাহলে কি ওয়াহাবি যারা করে এরা হারামি করে কোনটা? আরে না, সুদ করে দেবো, সুদ হারাম। না ওয়াহাবি তো আপনি বললেন না, বুঝতে হবে ভাই। তাছাড়া যাবে না, যাওন যাবে না, বেশি করা যাবে না। এটা আমাদের ফেক না। আমি তো ওয়াজ করতে অভ্যাস। আমার ওয়াজ করতে ভালো লাগে। ধন্যবাদ। ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যে ব্যক্তি সাহাবায়ে কেরাম এবং ১,৫০০ বছর ধরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেশের জন্য, ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য দোয়া করেন নাই। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আপনি নজদের জন্য দোয়া করলেন না কেন? তখন বলছে যে এখান থেকে একজন লোক বের হবে যে আমার দ্বীন মাযহাবের উপর অ্যাটাকিং করবে। তো যিনি অ্যাটাকিং করবে বলছিলেন, তিনি কিন্তু সে ঠিকই ওয়ান থেকে বেরিয়েছে, তার নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। যে ব্যক্তি রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকতের উপর আঘাত করেছিল, সে আব্দুল ওয়াহাব নজদি। তো সে তো খারাপ কাজ করেছেন, তার বিরুদ্ধে বললে আপনার গায়ে লাগবে কেন? আপনি তো আব্দুল ওয়াহাব নজদি না, আপনার গায়ে লাগবে। আমরা স্লোগান দর্শন দিকে আমরা স্লোগান স্লোগান উনি একজন আলিম, মসজিদ চিনবো কিভাবে? আমরা মসজিদ চিনবো কিভাবে? না, আমরা জানি যে আমরা আমরা বুঝি। নারায়ে তাকবীর।